হাওড়া জেলা সুনামগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার রাতেই শহরে এসে পৌঁছায় নেতাদের গাড়িবহর। সার্কিট হাউজে রাত কাটিয়ে আজকের কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুতি চলছে তাদের। দুপুরে মডেল মসজিদে জুমা নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের ডিএস রোড থেকে শুরু করবেন পদযাত্রা কর্মসূচি। শহরে ট্রাফিক পয়েন্টে পথসভায় 15,000 নেতাকর্মীর জমায়েত আশা করছে সংশ্লিষ্টরা। পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে গতকাল হবিগঞ্জে দিনভর পদযাত্রা ও পথসভায় অংশ নেন তারা। সুনামগঞ্জে এনসিপির পদযাত্রার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা কোথায় অবস্থান করছেন, তারা কি কর্মসূচিতে অংশ নিয়েছেন? কাজরি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আছি এখন সুনামগঞ্জের সার্কিট হাউসে, যেখানে রাত থেকে অবস্থান করছেন এনসিপির নেতৃবৃন্দ। ইতিমধ্যেই এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সাথে দেখা করছেন, এবং আমরা যতদূর সংশ্লিষ্টর সাথে কথা বলে জানতে পেরেছি, আহ একটু পরেই সুনামগঞ্জে যারা শহীদ পরিবার এবং আহত পরিবার আছে তাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন এবং তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের খোঁজ খবর নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই সার্কিট হাউসে অবস্থানের পরেই মূলত দুপুরে সুনামগঞ্জ মডেল মসজিদে এনসিপি নেতৃবৃন্দ জুমার নামাজ আদায় করবেন, এবং জুমার নামাজ আদায় করার পরেই আহ সুনামগঞ্জের ডিএস রোড এলাকা থেকে পদযাত্রা শুরু করে ট্রাফিক পয়েন্টে আসলে তারা পথসভা করবেন। আমরা দেখেছি যে ট্রাফিক পয়েন্টে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এবং সেইখানে নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি আসলে গ্রহণ করা হয়েছে। আমি কথা বলেছিলাম সংশ্লিষ্টদের সাথে। সুনামগঞ্জের এই পদযাত্রা এবং পথসভাকে সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ যেভাবে শেষ হয়েছে, যাতে সুষ্ঠুভাবে শেষ করা হয় সেই ক্ষেত্রেও আসলে পুলিশ প্রশাসনের নজরদারি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজরে। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।